কালকে এক লাল ঘুমটা পড়া এক দাজ্জালের ভিডিও দেখলাম, এই লম্বা দাড়ি, লাল ঘুমটা দেওয়া। তো এই লাল ঘুমটা আসলে কোন সাহাবী পড়েছেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ইতিহাসে পাওয়া যায় না। বেশির চেয়ে বেশি এতটুকু পাওয়া যায় ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো, এরা এরকম লাল ঘুমটা ব্যবহার করতো, বুঝছেন? একজন সাহাবী দেখেন যে এরকম লাল ঘুমটা ব্যবহার করছেন, দেখেন কোন সাহাবী, কোন রাসূল, কোন সাহাবীর আমল পাবেন না যে লাল ঘুমটা পরা। এটার ইতিহাস খুঁজেন, ভয়ঙ্কর কথা পাবেন। লাল ঘুমটা নিয়ে খুব কথা হয় নাই। এই দেখেন, মনে করেন যে আমি আমার রুমাল ছিল না তখন, আমি এরকম রুমাল আমি মাথায় দিলাম, আপনার একজন বড় মুফতির দৃষ্টিতে আমি বলে ইহুদি হয়ে গেছি। এইটি বলে ইহুদিরা মাথায় দেয়, শুনছেন কথা? মানে মুফতি এ সমাজে শিরিক খুঁজে পায় না, বিদাত খুঁজে পায় না, জিনা ব্যভিচার খুঁজে পায় না, বান্দার হক নষ্ট করতেছে মানুষ, পাপ খুঁজে পায় না, কত মানুষ ওজনে কম দিচ্ছে, পাপ খুঁজে পায় না, কত মানুষ আল্লাহ ব্যতীত মানুষের কাছে সেজদা দিচ্ছে, এইটার ব্যাপারে মানে ওয়াজ খুঁজে পায় না, কবরের কাছে সাহায্য চাচ্ছে, এই সব কোনো ওয়াজ খুঁজে পায় না। উনি এমন একটা ভাব করে যেন পৃথিবীর সকল মানুষ, সব মুমিন সমস্ত পাপ থেকে ফিরে চলে গেছে, শুধু এই লাল রুমালটা নিলে কত বড় পাপ হয় তাই জানে না। উনি বলে দিল এটা ইহুদিদের পুরোহিত, এই পণ্ডিতরা বলে এই রুমাল নেয়, শুনছেন? তাহলে আমি, আমার ভাইজান, তারপরে এখানে এদের মুরব্বী বাবাজি, আমরা যারা লাল রুমাল নিয়ে মাথাটা ঢেকছি, আমরা বলে ইহুদি। এই কথা যে বলতেছে সে হলে দেশের সবচাইতে বড় সংখ্যায় যারা মাওলানা, তাদের মাথার সাদ। তারা আবার মাঝে মধ্যে মানুষকে বলে আমরা হলে হক্কানি উলামায়ে কেরাম। তারা কি উলামায়ে কেরাম? এর চাইতে বেহক্কানি কথা আর আছে যে একটা রুমালের সাথে কি ইবাদতের সম্পর্ক? যে রুমালটা নিলে 10টা নেকি পাবো, না নিলে 10টা নেকি কম পাবো, অথবা নিলে নেকি কমে গেল, না নিলে বেশি হলে, এরকম কোনো কিছু আছে? একটা পোশাককে বলতেছে ইহুদির পোশাক, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় বিকৃত হলে মানুষের সামনে এই ধরনের কথা বলা যায়। এই ওয়াজের কথা বললাম কেন জানেন? আপনি কোন মুফতির নাম নেবেন, এই রকম মুফতি যার নাম আমরা, যার ব্যাপারে আমরা বললাম এই রকম লেখাপড়া জানা, এই রকম মানে কি বলবো, নাম করা মুফতি আপনার সমাজে একটাও নাই। তাহলে আমরা কি ব্যক্তি দেখব না কোরআন হাদিস দেখব? আমরা কি ব্যক্তি দিয়ে কোরআন বিচার করব না কোরআন হাদিস দিয়ে ব্যক্তি বিচার করব? মাশাআল্লাহ, অনেক কিছু আপনারা জেনে গিয়েছেন। তাহলে আমরা আজকের এই বৈঠকে আমরা এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাদের মাথায় বারবার দিতে চাচ্ছিলাম, আমরা আর হারাম খাবো না ইনশাআল্লাহ, মানুষকে কষ্ট দেব না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যে কোনো মুমিন মুমিনাতকে যদি কেউ কষ্ট দেয়, তওবা করা ছাড়া, তাকে ক্ষমা না নিয়ে যদি মারা যায়, কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে যেতে চান তো সবাই নাকি? আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটা কথা দিয়েছিলাম যে এই বইতে কি আছে একটু 1-2 পৃষ্ঠা পড়বো, আপনাদের কি ধৈর্য হবে? ধৈর্য হবে তো? তাহলে আমি কিছুই বলবো না, আমার দোষ না থাকে, আমিও দোষ নেব না, ভাইও দোষ নেবেন না, আমরা তো জানা মানুষ। আপনারা একটু বলেন তো বইটার নাম কি? জোরে বলেন যাতে এখানে উঠে পড়ে। মাশাআল্লাহ, এই গলার জোর দেখেন, টনটন করতে হবে বয়ানের মাঠে এসে ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব যে আপনাদের আমাদেরকে কি চিকিৎসা দেওয়া হচ্ছে এই বই থেকে। এটাকে কিন্তু ধর্ম মনে করে পরে, আপনারাই কিন্তু বলেছেন, বহু মানুষ এটাকে দিন মনে করে, করে কিনা? আচ্ছা, আপনারা মৃগী রোগকে কি বলেন? মিরকির বিরাম বলেন না? কারোর যদি মিরকির বিরাম হয়, তাহলে আপনার এই বেহেশতি জেওর নামটা কি ভালো না খারাপ? বেহেশত মানে জান্নাত তো বোঝাচ্ছে নাকি? এই জান্নাতি জেওর বলতেছে 1 নম্বর চিকিৎসা, নাবালেগ ছেলে মেয়ের মৃগী রোগ হইলে সিংহের কিছুটা চামড়া পশম সহ তাবিদে পুরিয়া গলায় দিলে রোগ আরোগ্য হইবে। কত বড় খারাপ, আপনি খালি পুরাটা শুনবেন। 2 নম্বর হলো, যদি তা না পারো তাহলে কুমিরের কলিজা শুকা ফেলো, উহার ধোঁয়া রোগীকে দিলে মৃগী নিবারণ হইয়া থাকে। 3, শিয়ালের পিত্তথলি রোগীর নাকের কাছে রাখিয়া ফুঁ দাও, উহাতে কিছুটা মগজের ভিতর পৌঁছে গেলে আর কোনোদিন মৃগী রোগী হইবে না। 3, তা যদি না পারো তাহলে শিয়ালের দাঁত কোমরে ধারণ করলে মৃগী রোগ হইতে রক্ষা পাওয়া যাবে। এটা শিয়াল ধরি, এটা দাঁত ভেঙে দিই, গলার সাথে ভরে নেন বা মাদার সাথে। তারপরে লেখছে হা লাম ওয়াও কয়েকটা হরফ একখানে করে লাগা দিয়ে একটা তাবিজ বনে নকশা করতে বলতেছে। তাও যদি না পারো
তাহলে নিখুঁত সাদা মরগের রক্ত দিয়ে শনিবারের সকালে নিম্নলিখিত তাবিজটা গলায় ব্যবহার করতে দিবে। একবারে সাদা, লাল টাল হলে হবে না, পিছন সাইডে যদি অন্য কালার থাকে না, একটা সাদা ধবধবে মরগ ধরে জবাই করা লাগবে, করে রক্ত দিয়ে তাবিজ রাখা লাগবে। ইবলিস কি উপরে আছে না নিচেও আছে? কথা বোঝেন না, মানে ফালতু কি গায়ে লেখা থাকে? অথচ এই বই যে লিখেছে তার নাম শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। আপনার 12 সাদের খুতবা, তাজকিরাতুল আউলিয়া, মকসেদুল মুমিনিন, বেহেশতি জেওয়ারের সকল খণ্ড, এই লোকটা এত বড়ই দামি লেখক, এই কথা লিখে এত নাম করে ফেলছে বাঙালির কাছে যে বাঙালি বলতেছে আমাদের এই হুজুরটার স্বাভাবিক হুজুর নাই, হুজুর এখন বর্তমানে হয়ে গেছে মুজাদ্দেদে জামান, কুতুবে দাওরান, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি। আপনি যে মাঝে মধ্যে বলেন যে 2 দিনের ছেলে বেশি বলে, কি বলে না বলে ওই সাথে আমার মেলে না, তাই জন্য গালি দেন, এর চাইতে বড় হুজুর, নাম করা হুজুর কি বাংলাদেশে এখন আছে বলে আপনি মনে করেন? এত বড় হুজুর কামটা করতেছে কি, লিখতেছেটা কি? যদি বলেন যে না উনি মনে হয় নাও বলতে পারে, ঠিক আছে আপনার কথাই তাহলে থাক। তাহলে এই বইটা যারা ছাপায়েছে, যারা লিখেছে, সম্পাদনা করেছে, তাদের ব্যাপারে যদি আপনি বলি আপনি আরো ভয় পাবেন। তারা খুব বড় 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 বিশাল বিশাল মাদ্রাসার দায়িত্বশীল অধ্যক্ষ, প্রিন্সিপাল, বিশাল বিশাল প্রতিষ্ঠান চালায়, তারা তাদের নিজের হাত দিয়ে এই বইটা ছাপাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। এখন আপনাকে আমি যেটা বলি, আদম আলাইহিস সালামের ছেলে মানুষ হত্যা করে নাই, দলিল কি? সূরা মায়েদা কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা, 32 নম্বর 27 নম্বর আয়াত, 26, 27, 28, 29, 30, 31, 32। আপনাকে বলি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আদমের 2 বেটার গল্পটা একটু বলে দেন আপনার উম্মতকে। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন 2 ভাই, আপন 2 ভাই আল্লাহর কাছে কোরবানি পেশ করলো, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইকে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে এখনই হত্যা করে দেব। তখন ছোট ভাই বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই আমার দোষটা কি? আল্লাহ মুত্তাকিদের জিনিস ছাড়া কবুল করেন, আমার দোষটা কি? কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত মানুষ মানুষকে হত্যা করবে, যত পাপ হবে, সকল পাপ সমপরিমাণ পাপ ওই আদম আলাইহিস সালামের ছেলে একাই পাবে। কেন? হত্যা প্রথা সর্বপ্রথম সে চালু করছে, বুঝছেন নাকি? তাহলে এই বইটা এত নোংরা কথা লেখা, এত বাজে কথা লেখা, তবুও এই শত শত বছর ধরে বাঙালি হুজুর টানি নিয়ে বেড়াচ্ছে, খালি ফটোকপি করে, খালি ছাপায়। তাহলে কি কম খারাপ না বেশি খারাপ? তাহলে যেহেতু নতুন সংস্করণ, বইটা প্রতি বছর খালি নতুন করে ছাপাই, আমাদের কি পড়া দোষ আছে? যদি কারোর মুখের বক্তব্য হয়তো সেটাকে ধর্ম মনে করা ঠিক না, মানুষের ভুল হইতে পারে, কিন্তু যখন লিখিত আকারে একটা বই হয়ে যায়, লাখো কপি মানুষের কাছে পৌঁছে যায়, তখন এই বইটা পড়ে মানুষকে সচেতন না করলে আমরাও গুনাহগার হব, ঠিক নাকি? আর 1 পৃষ্ঠা পড়ে শেষ করবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখি তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। তারপর দেখেন লেখছে, চুল পরে না অনেকের, টাক হয়ে গেছেন না, অন্য কোথাও দরকার নেই দরকার। দেখেন কি লেখছে, ডুমুরের পাত্র দ্বারা টাক ঘষবে, টাকের পর ঘষণ দিবেন, তাহাতে কুঁচের ফলের বা মূলের অথবা জবা ফুলের কলির প্রলেপ দিলে টাকে চুল হয়, তাও যদি না পারো মাটি সিঁদুর লাগালেও টাকে চুল হয়। সিঁদুর লাগাতে বলতেছে, তাহলে চিন্তা করেন আপনি কি করেন? মাটি সিঁদুর মানে কি কালার? মাটির কালার, তাই না? এইবার আপনারা চক্ষু ওঠে না, আপনাদের চোখ ওঠে না অনেকের? ও ছাতা তো 2 দিন পর এমনি ভালো হয়ে যায়, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, এমনি ভালো হয়ে যায় না মলম টলম নিলে। কিন্তু হুজুর লিখতেছে একটি লোহার শলাকা, মানে একটা প্যারাক দ্বারা বকরির কলিজার মধ্যে ভরিয়ে দাও, ওই কলিজা হালকা কয়লার আগুনের উপর ধরিবে, ওই কলিজা হইতে ফেনা বাহির হয়ে যাবে, ওই ফেনা একটা সুরমার শলাকায় জড়াইয়া লইবে, গরম ফেনার উপর অতি সামান্য মাত্রায় গোলমরিচ চূর্ণ ছড়াইয়া দিবে, শয়নকালে অতি সামান্য গরম অবস্থায় চক্ষে দিলে ঘুমাইয়া পড়িবে, মস্তিষ্কে কিছুটা গাওয়া ঘি মালিশ করিবে, এরকম করলে রোগীর চোখ ওটা ঠিক হয়ে যাবে। তাহলে কত বড় মুশকিল, একটা খাসি একটা ছাগল ধরি, ছাগলের কলদের মধ্যে প্যারাক ভরা লাগবে। এই বইটা এখনো দেশে আছে না চলে গেছে? কান পাকা রোগ আছে নাকি আপনাদের? কানের রোগ নাই, কান শোনে কম, কানে দাফা ধরে থাকে, ওই কানে এক কথা আর একজন আবার কয় তুই কি উঁশি খাটো, কানে শুনিস না, আছে নাকি? এই কানের রোগের চিকিৎসা শোনেন, ঘোড়ার পায়খানার রস
বাহির করিয়া কিংবা কচ্ছপের চর্বি হালকা করিয়া কয়েক ফোঁটা কানের ভিতর টপকাইয়া দিলে বধিরতা বিনষ্ট হইবে। এই বইটা যিনি লেখক তার জীবদ্দশায় তিনি যখন বেঁচে ছিলেন তার সমকক্ষ কোনো মৌলানা উপমহাদেশে ছিল না বলে বাঙালির দাবি। তাহলে আপনি, হ্যাঁ এই তো সুন্দর কথা বলতেছে যে এইগুলি লেখার সময় কি একটু একটু খাইছিল নিজেও। তাছাড়া এইরকম মাথা বিগড়ে যাবে কেন? যদি বলেন যে হুজুর মেলাদিন আগে লেখছে না লেখে, এইগুলির উকালতি করতেছে যে হক্কানি উলামায়ে কেরাম দাবা বংশের জাত। এই নোংরা বইগুলো সার্টিফিকেট দিয়ে কোরআনের জায়গা দখল করে, রাসূলের সহিহ হাদিসের জায়গা দখল করে এই নোংরামি যারা করতেছে তারা হলে হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। তাদের সংখ্যা এত বেশি, তারা খালি রাস্তায় দাঁড়ায় বলবেন নারায়ে তাকবীর, দেখবেন যে ৫,০০০ ১০,০০০ ছাত্র পিছন পিছন রেডি, খালি তাকবীর দেয়, খালি তাকবীর দেয়। তাদের গ্রুপের লোকই তো মাঝে মধ্যে বলে যে যাকে পাবেন জরাধরি কাঁদেন। জি, তাদের গ্রুপের লোকই তো আগে ৪০ পরে ৩৫, গাড়ি ঘোরে না, কয় যে মঞ্চ ওঠার আগেই ৩৫ দিয়ে দেওয়া লাগবে, তাহলে ৮৫ হয়ে গেছে। কথা বুঝতেছেন নাকি আপনি? হেলিকপ্টার এমনি ঘোরে, হ্যাঁ এমনি ঘোরে হেলিকপ্টার। এই হলো ধর্মের অবস্থা, এদেরকে পুষে রাখছে আজকে। লাল ঘুমটার কথা বলেই সময় পায় নাই, দেখা গেল তাদেরই সবচেয়ে বড় বড় হুজুর লাল রুমাল দিয়ে সারাটা জীবন চলছে। কথা হিসাব করে বলতে হয় কিনা বলেন? আমরা আর আপনাদের মোটেও কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ আমরা কথা শেষ করলাম। শেষেরটা পড়ি, যদি ওইটা না পারেন তাহলে সরিষার তেল ছটাকখানিক নিয়ে একটা শামুকের মাংস বাটিয়া মিশ্রিত করিয়া খুব জাল দিবে, ঝাঁকিয়া শিশি পুরিয়া রাখিবে, শয়নকালে সামান্য গরম করিয়া কানের ভিতরে দিলে কর্ণসাপ বেদনা নিবারিত হইবে। কে বলছে সব কথা বলেন? আল্লাহ বলেছেন, নবী বলেছেন, না ইবলিস বলছে? এ কোন জাতি কথা? ইসলাম একটা মানবিক ধর্ম। ইসলাম অযৌক্তিক কোনো জিনিস না, একটা বাজে জিনিস খেয়ে আপনার রোগ সারাতে হবে। কি সব নোংরা কথা লেখা। অত সেই জিনিস আল্লাহর ঘরে যদি না পান, খুদে ১০০টা মসজিদে অন্তত ৫০টা ঘরে না পান, আমাকে বলেন আল্লাহর ঘরের আল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে আমল চান না, কে বলছে? দেখেন এইরকম বেশিরভাগ মসজিদে কিন্তু আছে, কিন্তু আমাদের শায়েখ তার নিজের মসজিদে ঢুকতে দেয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে জায়গা হবে আল্লাহর কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। আল্লাহর ঘর কার ঘর? মসজিদ ঘর, সবই আল্লাহর ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না। খুব দ্রুত প্রশ্ন কাটা উত্তর দিয়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। জুলুম হবে না তো? প্রশ্ন শোনার জন্য তো বসে থাকে মানুষ খুব, এটার আবার একটা আলাদা গুরুত্ব নাকি?